নমস্কার ভাগবত প্রেমী গুণীজনেরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ ফাল্গুনী পূর্ণিমা, আজকের দোল যাত্রা। আপনাদের আমি আজকের দোল যাত্রার ইতি কথা শোনাবো। হিন্দু পুরাণ অনুযায়ী দোল যাত্রা সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। আমি আপনাদের আজকের হিন্দু পুরাণের আঙ্গিকে একটি ব্যাখ্যা উপস্থাপন করব। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এই উৎসবের মাধ্যমে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রাধা পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। হোলিকে ফাগোয়াও বলা হয়। এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা। কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়। সেখানে পুতনা রাক্ষসী স্তন্যদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেনি, সেই সাথে পুতনার রক্ত পান করে। এর ফলে পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তাকে শ্যামবর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। হে গুণীজনেরা, হে ভাগবত প্রেমী শ্রোতারা, আপনারা আজ দোল যাত্রায় মেতে উঠুন। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার প্রেমের উৎসব হোলি উদযাপন করুন এবং এটাও মনে রাখবেন, কাউকে অনিচ্ছায় তাকে রং মাখাবেন না। নমস্কার।